হ্যালো ভিউয়ার্স and my students, আসসালামু আলাইকুম। সো আজকে আমার আলোচনার বিষয় অপটিটিভ সেন্টেন্স। সো আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করব অপটিটিভ সেন্টেন্সের মাধ্যমে। সো বরাবরের মধ্যে আজকে আবার আমি বলবো যে আমার নারেশন করতে গেলে আমি যে 6টা কাজের কথা বলেছিলাম, যে 6টা কাজের মাধ্যমে বা 6টা রুলসের মাধ্যমে আমি ডিরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করব। তা আমার প্রথম রুলস কী ছিল? আমার প্রথম কাজ ছিল আমার সেন্টেন্স চিনতে হবে। সো এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা তাকে চিনতে হবে। তো মে ইউ প্রসপার ইন লাইফ, এখানে আমরা দেখছি যে মে ইউ প্রসপার ইন লাইফ তোমার জীবনের উন্নতি হোক, মানে ইচ্ছা পোষণ প্রকাশ করতেছে। তার মানে ইচ্ছা প্রকাশ করলে বাক্য কী হয়? অপটিটিভ সেন্টেন্স হয়। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে অপটিটিভ সেন্টেন্স। আমরা যেন অপটিটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, যেহেতু এখানে ইচ্ছা প্রকাশ করছে এবং অপটিটিভ সেন্টেন্সের শুরুতেই মে বা লিভ লং থাকে। সো এখানে মেয়ে আছে, আমার চেনার উপায়ও আমার ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অপটিটিভ সেন্টেন্স। আর বাক্যটা যদি ইনভার্টেড কমার ভিতরের অংশ যদি অপটিটিভ সেন্টেন্স হয়, তো ইনভার্টেড কমার বাহিরে যে রিপোর্টিং ভার্ব আছে সেই ভার্বের পরিবর্তে উইশড বা ফ্রেড হয়। আমি আবার বলছি, যদি ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশড হয়, আর যদি প্রার্থনা বোঝায় তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফ্রেড হয়। সো এখানে যদি ইচ্ছা বোঝাচ্ছে তার মানে সেইডের পরিবর্তে হবে উইশ। ফাদার সেড, তার মানে হবে ফাদার উইশড, ফাদার উইশড। আর তারপর ইনভার্টেড কমার পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন। তার মানে অপটিটিভ বাক্যটা যে এখানে অপটিটিভ সেন্টেন্স হয়, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, দ্যাট বসে। এরপরে তৃতীয় কাজ হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন কি আছে এখানে? হ্যাঁ, ইউ, সেকেন্ড পার্সন। তার মানে এই আমাদের এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমার এই 6টা রুলসের মাধ্যমে আপনি যদি নারেশন করেন, আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ করার সময় বা অপটিটিভ সেন্টেন্স করার সময় আমরা আসলে সাবজেক্টটা ভার্বের পরে থাকে, সাবজেক্টটা ভার্বের পরে থাকে, কিন্তু আমরা শুরুতেই সাবজেক্ট বসাই। এটার জন্য আলাদা রুলস পড়তে হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমার রুলসে যদি আপনি পড়াশোনা করেন আপনাকে আলাদাভাবে পড়তে হবে না। তার মানে আমার সিরিয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো করে গেলেই আপনার ইনডাইরেক্ট নারেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে এখানে দেখেন আমার তৃতীয় কাজ হচ্ছে পার্সন পরিবর্তন, কিন্তু শুরুতে কি আছে? ভার্ব আছে। তার মানে শুরুতে আমার ভার্ব বসানো যাবে না, আমাকে পার্সনেই পরিবর্তন করতে হবে। তার মানে কি এই সাবজেক্টটা ইজিলি কী করতে, ইজিলি শুরুতে চলে আসতেছে। তার মানে সাবজেক্টটা শুরুতে ইজিলি চলে আসতেছে। তার মানে ভার্ব শুরুতে হবে নাকি সাবজেক্ট শুরুতে হবে এই নিয়ে টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই। সো আমরা দেখি পার্সন পরিবর্তন। পার্সন কি আছে? ইউ। ইউ এখানে কী ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে আছে। ইউ যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে এবং ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করে? প্রথম বাক্যের অবজেক্টকে ফলো করে। তাই আমরা দেখি ফাদার সেড, মানে প্রথম বাক্যের অবজেক্ট নাই। যেহেতু প্রথম বাক্যের অবজেক্ট নাই সেহেতু এখানে ইউটা কোনো পরিবর্তন হবে না, ইউ এ বসবে, ইউ। এরপরে আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তন, এরপরে কি পার্সোনাল পরিবর্তনের পরে হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন, অক্সিলারি ভার্ব বা টেন্সের পরিবর্তন। অক্সিলারি ভার্ব বা টেন্সের পরিবর্তন। সো অক্সিলারি ভার্ব পরিবর্তন জানলে টেন্সের পরিবর্তন জানতে হয় না মূলত। সো অক্সিলারি ভার্ব পরিবর্তন, এখন অক্সিলারি ভার্ব কী আছে এই বাক্যে? মে হচ্ছে আমরা জানি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। সো মে থাকলে কী হবে? মাইড হবে। এটা আমরা কোথায় পড়েছি? আমরা অক্সিলারি ভার্বের যে ক্লাসটা ওইখানে আমরা পড়েছি যে মে থাকলে মাইড হয়। সো এখানে হবে মাইড। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তনের পরে ছিল অ্যাডভার্ব পরিবর্তন। সো এখানে আমার অ্যাডভার্ব নাই, তার মানে বাকি যা আছে তাই বসবে। প্রসপার ইন লাইফ, তার মানে বাকি যা আছে তাই বসবে, কারণ এখানে আমার আর কোনো পরিবর্তনের কথা আমরা বলা হয় নাই। তার মানে দেখেন ফাদার সেড বাবা বলেছিল মে ইউ প্রসপার ইন লাইফ, ফাদার্স উইশড দ্যাট ইউ মাইট প্রসপার ইন লাইফ। সো আমাদের প্রথমটা হয়ে গেল। এখানে সেকেন্ড, শি সেড, সে বলেছিল লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। তারপর যেহেতু লিভ লং দ্বারা শুরু বাক্যটা এবং এটা দ্বারা ইচ্ছা বোঝাচ্ছে যে আমাদের প্রেসিডেন্টের দীর্ঘজীবী হোক। সো এটা কী বাক্য? অপটিটিভ বাক্য। তার প্রথম কাজ হচ্ছে অপটিটিভ সেন্টেন্স চিনা, আমি সেন্টেন্স চিনে গেছি অপটিটিভ বাক্য। দ্বিতীয় কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যেহেতু এটা অপটিটিভ সেন্টেন্স, তার রিপোর্টিং ভার্বের পরিবর্তে ইচ্ছা বোঝায় উইশড হবে আর প্রার্থনা বোঝায় প্রেড হবে। যেহেতু এখানে ইচ্ছা বোঝাচ্ছে সো সেইটার পরিবর্তে হবে উইশড। তার মানে শি
ওয়েস্ট। আমার দ্বিতীয় কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো আমরা অপারেশন আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ড্যাট বস, সেখানে হবে দ্যাট। আজ রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে ড্যাট বসবে। এরপর আসুন পার্সনের পরিবর্তন। আর এখানে পার্সন কি আছে, লিভ লং আওয়ার কিং, আমাদের রাজার দীর্ঘজীবী হোক, তার মানে আমাদের রাজা। এখানে এইখানে মূলত আওয়ার কিং যদি অবজেক্টিভ মতো দেখা যায়, আসলে এই আওয়ার কিং হচ্ছে সাবজেক্ট। সো আওয়ার কিং হচ্ছে কি পার্সন, থার্ড পার্সন। এখানে আছে আওয়ার কিং, তার মানে থার্ড পার্সন। আমরা জানি থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না, তার মানে এখানে আওয়ার কিং সাবজেক্ট, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই কিং সাবজেক্টের আগে আরেকটা পার্সন আছে আওয়ার। আওয়ার মানে কি আমাদের, তার মানে আওয়ার ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, সি, তাকে ফলো করবে। মানে তার মানে কি আওয়ার মানে আমাদের, মানে কি তাদের, তার মানে দে আর কিং। দে আর কিং। আচ্ছা, এবারে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অপটেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুড বা উড বা মাইট হয়। সবসময় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উড বা মাইট থাকে। যদি লিভ লং থাকে তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উড বা মাইট বসাইতে হয়। তার মানে আমরা বসাতে পারি মাইট, মাইট তারপর ভার্ব লিভ লং, লিভ লং। মানে she wished that their king might live long। এখানে যদি আপনাদের কোনো আপত্তি থাকে দেয়ার কিং পরিবর্তন কেন করেছি, সেক্ষেত্রে আমরা আওয়ার কিং দিলেও ভুল হবে না। সো আমরা বলতে পারি she said, আওয়ার কিং দিলেও ভুল হবে না। আমরা she wished that our king might live long। কারণ দেয়ার কিং দিলে কিছু প্রশ্ন কিন্তু হয়ে যায়, যদি আমরা প্রথমবার পড়তেছি আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। তার মানে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এখানে আমরা সহজভাবে শিখে নিই, কারণ কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, স্বাভাবিক। তো মাদার সেড, মা বলেছিল মে আল্লাহ হেল্প ইউ, তার মানে এখানে আল্লাহ তোমাকে, আল্লাহ তোমাকে সাহায্য করুক, তার মানে এখানে তার ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার মানে আমরা দেখি যে এই ভার্বের পরিবর্তে কী হবে, উইস্ট হবে। মাদার উইস্ট। এক নাম্বার কাজ রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নাম্বার কাজ, আমার 3 নাম্বার কাজ হচ্ছে এখানে যে ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে অপারেশন সেন্টেন্সে বসে দ্যাট বস। এবার পার্সনের পরিবর্তন, কে আছে প্রথমে সাবজেক্ট কি, আল্লাহ, আল্লাহ থার্ড পার্সন, তার মানে আল্লাহ বসবে। এরপর আসে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন, মে হচ্ছে অক্সিলিয়ারি, মেয়ের পাস্ট টেন্স কি মাইট, মে থাকলে মাইট হয়। তারপর হেল্প, হেল্প। এরপর আছে ইউ, ইউ তো সেকেন্ড পার্সন, কিন্তু এখানে এই বাক্যের মধ্যে ইউটা কি ফর্মে আছে আমরা জানি, যেহেতু সাবজেক্ট এখানে ভার্ব আছে, তার মানে ইউটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে। তার মানে ইউ সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, প্রথম বাক্যের সাবজেক্ট অবজেক্টকে ফলো করবে। তার মানে এখানে প্রথম বাক্যে বা রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট নাই সেহেতু ইউর কোনো পরিবর্তন হবে না। সো এখানে ইউ 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 আসবে। এই হচ্ছে আজকের মতো ক্লাস এখানে শেষ, কারণ এখানে বোর্ডের মাধ্যমে এর বেশি অনেক এক্সারসাইজ করা যায় না। সো আমি কিছু এক্সারসাইজ করে দিলাম, বাকি এক্সারসাইজগুলো আপনারা বাসায় অবশ্যই করবেন। এবং বরাবরের মতো আজকে বলবো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। সো তার মানে আপনারা অলরেডি 3টা প্র্যাকটিস ক্লাস, 4 নাম্বার প্র্যাকটিস ক্লাসটা দেখছেন। সো আপনারা এটা খুব সহজে বুঝতে পারছেন যে আমি যে 6টা রুলস বানিয়েছি, সেই 6টা রুলসের মাধ্যমে ন্যারেশন কমপ্লিট করা সম্ভব। অনেকের কাছে অবাক মনে হলেও ক্লাস করা যারা প্র্যাকটিক্যাল করতেছেন তাদের কাছে খুবই সহজ হচ্ছে বলে আমি মনে করি। সো আপনারা সবাই আমাদের দোয়া করবেন, অবশ্যই আমাকে আমার ভিডিওটা শেয়ারের মাধ্যমে হেল্প করবেন, কারণ আপনার মাধ্যমে যে আপনি যদি শেয়ার করেন, আপনার মাধ্যমে আরও আপনার আইডি যে 100 জন বা 200 মানুষ আছে, বা অনেক আইডিতে 5,000-6,000 মানুষ আছে, আপনার সবাইকে দেখার সুযোগ করে দেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল।